সুপ্রিয় দর্শক, প্রথম পর্বে শৈলের স্টলের পর আমি আমার এই পর্যায়ে দ্বিতীয় পর্বের ভিডিও করতে রয়েছি সুজন বাড়িকে স্টলের সামনে। আর এই 2:15 নাগাদ ওর কাছে উপস্থিত গাছের নাম ও দাম জানবো। চলুন শুরু করি। ধন্যবাদ। হ্যাঁ বল, কোথা থেকে শুরু করবো? হ্যাঁ, এটা কি আছে? এটা লাডু গিয়া সুপার রেড আছে। আচ্ছা, লাডু গিয়া সুপার রেড। হ্যাঁ, 10 পিস করে 60 টাকা। আচ্ছা, এটা আছে লিলি আছে 10 পিস 60 টাকা। 60 টাকা। আচ্ছা, আর এটা রেড লিলি। রেড লিলি অনেক ছিল, বড় ছোট এরকম সাইজ, 80 টাকা পিস। আচ্ছা, কাঠ সমেত। এটা রোটালা আছে। রোটালা, আচ্ছা, রোটালা গ্রিন। হ্যাঁ, রোটালা গ্রিনটা 50 টাকা বান্ডিল। 50 টাকা বান্ডিল, 8-10 পিস। হ্যাঁ, আর কয়েন লিভ হাইড্রোফিলা ভার্টিসিলাটা। হ্যাঁ, ভার্টিসিলাটা কয়েন লিভ, ওটা 60 টাকা বান্ডিল। 60 টাকা বান্ডিল। ওটাও মোটামুটি ওই রকমই আছে। হ্যাঁ, এখানে মিক্স তোমার পট প্ল্যান্ট আছে। হ্যাঁ, মিক্স সব রকম গ্যান্ডিলোজা আছে। গ্যান্ডিলোসাটা কোনটা? এই যে লালটা না? হ্যাঁ, গ্যান্ডিলোজা। এটা লুডুগিয়া সুপার রেড। লুডুগিয়া সুপার রেড। হ্যাঁ, এটা লুডুগিয়া পালেস্টিরিস রেড বা লুডুগিয়া পালেস্টিরিস। আচ্ছা, এগুলো সব কি একই দাম না আরো দাম? একই 100 টাকা সব পট 100 টাকা। আচ্ছা, আর এখানে আছে অ্যামাজন, ব্যাংকক অ্যামাজন। ব্যাংকক অ্যামাজন, আচ্ছা, এর বান্ডিল কত? 10 টাকা পিস, 12 পিস 130। 100 টাকা, 12 পিস 130। 25টা 130 টাকা। 25টা 130 টাকা, মানে যেটা বান্ডিল। বান্ডিলে 130। এটা সোড অ্যামাজন আছে। আচ্ছা, ওটা সোড অ্যামাজন। এটা 25টা 200 টাকা। হ্যাঁ, 10 টাকা পিস, 12টা 100 টাকা। আচ্ছা, এইটা একটুখানি তুলবি, আমি একটা ছবি তুলবো। এটা এখান থেকে ছবিটা ফটো উঠবে না ভালো। আচ্ছা, এইটা কি জিনিস আছে এই গাছটা? এটা এক ধরনের ব্লু ইয়ার গাছ বা অক্সিজেন প্লাই বলে। একটুখানি ওটা তুলতো, ওটার একটা ছবি তুলতে হবে ভালো করে। হ্যাঁ, এটা বান্ডিল কত? বান্ডিলে 15টা করে আছে, 50 টাকা। বান্ডিলে 15টা করে 50 টাকা। নামটা আরেকবার বলে দে। অক্সিজেন প্লাই বা ব্লু অক্সিজেন। অক্সিজেন প্লাই বা ব্লু অক্সিজেন। আচ্ছা, আর এইটা? ওটা আপনার হাইড্রোফিলা পলিসফর্মা। পলিসফর্মা, আচ্ছা। ওটা আপনার 25 পিস করে আছে, 50 টাকা। আচ্ছা, 25 পিসের বান্ডিল 50 টাকা। একটা গাপ্পি গাছ আছে, গাপ্পি গাছ পুরো গ্রিন গাপ্পি গাছ। হ্যাঁ, এটা কত? এটা 50 টাকা বান্ডিল। 50 টাকা বান্ডিল, বেশ। বাকোয়া আছে, মিনি বাকোয়া 60 টাকা। মিনি বাকোপা 60 টাকা। এই কত পিস আছে মোটামুটি? 25টা। 25টা। ওটাও তাই, এটা জলের বাকোয়া। আচ্ছা, এটা জলের। আচ্ছা, হ্যাঁ, ওটা আমরা 50 টাকা। 50 টাকা। ওটা 20 পিস আছে, 20টা। 20 পিস 50 টাকা। আচ্ছা, আর এই ওটা মস বল আছে। হ্যাঁ, জেলি মস। জেলি মসের বলগুলো কত? 50 টাকা। 50 টাকা পিস। 4টে 150। এটা ওয়াটার রোজ, এই অ্যাকোয়া রোজ। অ্যাকোয়া রোজ। অ্যাকোয়া রোজ রেড বা উইস্টেরিয়া। হ্যাঁ, উইস্টেরিয়া। হ্যাঁ, 25 পিস 80 টাকা। 25 পিস 80 টাকা। 15 পিস 50 টাকা। 15 পিস 50 টাকা। আচ্ছা, এটা কি 25 পিসের বান্ডিলটা বোধহয় না? হ্যাঁ হ্যাঁ, এটা মোটাটা দেখে। এটা হনওয়ার্ড আছে। হনওয়ার্ড, আচ্ছা। হনওয়ার্ডটা আপনার এই যে হনওয়ার্ডটা দেখুন, পুরো গোল, একদম রাউন্ড। হ্যাঁ, এটার দাম কত? এটা আপনার 20 পিস আছে, 60 টাকা। 20 পিসের বান্ডিল 60 টাকা। আচ্ছা, টাইগার লিলি। টাইগার লিলি, হ্যাঁ, এটা কত? টাইগার লিলি এগুলো কত করে বান্ডিল? 60 টাকা বান্ডিল। 15 পিস। 15 পিস, আচ্ছা। হাইড্রিলা। হাইড্রিলা 60। হাইড্রিলাও 25 পিস 60 টাকা। ঠিক আছে। কাবম্বা, জঙ্গল ভ্যাল। হ্যাঁ, জঙ্গল ভ্যাল। জঙ্গল ভ্যালটা আপনার 20 পিস আছে, 50 টাকা। 20 পিসের বান্ডিল 50 টাকা। ওটা আছে অ্যাম্বুলিয়া। অ্যাম্বুলিয়া, আচ্ছা। অ্যাম্বুলিয়া 50 টাকা 20 পিস। 20 পিস 50 টাকা। না, কাপ আছে ছোট কাপ না। আর এই ওটা গ্যান্ডিলোজা আছে বান্ডিলে। বান্ডিলে আছে। এটা এটা 10 পিস আছে, 50 টাকা। 10 পিস 50 টাকা। এটা মেডিসিন প্ল্যান আছে। মেডিসিন প্ল্যান্ট, আচ্ছা। মেডিসিন প্ল্যান 15 পিস 50 টাকা। 15 পিস 50 টাকা। এই পাশেরটা আছে। ভালো, এক মিনিট।
হ্যাঁ, পাশেরটা স্পাইডাল আছে। স্পাইডাল, হ্যাঁ স্পাইডাল। আচ্ছা ওটা আপনার 25 পিস আছে 60 টাকা। 25 পিস 60 টাকা, আচ্ছা। পাশেরটা ওই অ্যাকুয়ারো মিস্টেরিয়া, আচ্ছা। আর এখানে আপনার এর মধ্যে ডাকুইড আছে, লিলির দানা, আর তাছাড়া কাবাম্বা ছিল, অ্যানুবিয়াস জাভা পান ছিল, শেষ। আচ্ছা আচ্ছা, কতগুলো জিনিস একটু জিজ্ঞাসা করি। সেটা হচ্ছে যে এটা অনেকে প্রশ্ন করে যে সেটা হচ্ছে যে এখান থেকে গাছ নিয়ে গেলে পরে শামুক হচ্ছে, শামুক এসে যাচ্ছে প্রচুর, তো সেটা যাতে না হয় কি করবে? গেলে শামুক যদি মারার জন্য ফার্টিলাইজার নেন তাহলে ফার্টিলাইজার নেওয়া মানে পুরোটাই বেকার। আপনাকে কি করতে হবে, বাদাম পাতা ফেলে ফেলে তুলতে হবে, তুলে বসতে করতে হবে, না তো অ্যাকুরিয়ামটা ক্লিন করতে হবে। তাছাড়া ফার্টিলাইজার নেওয়া মানে কোনো কাজই হবে না, বেকার। একটা ফার্টিলাইজার পাওয়া যায় আপনার কি বলবো, এপিটির কোম্পানির পাওয়া যায়, তাছাড়া লো কোম্পানিরও পাওয়া যায়, কিন্তু নেওয়া মানে ওগুলো 600 টাকা 550 টাকা ওগুলো আমি আগে রাখতাম, কিন্তু ওগুলো কাজে দেয় না, কাজ হয় না। আচ্ছা আচ্ছা, না এমনি গাছগুলোকে মানে অ্যাকুরিয়ামে দেওয়ার আগে কি করলে এটা? 2 দিন জলে ভাসিয়ে রাখলে ভালো। 2 দিন জলে ভাসিয়ে, ওই যে কেউ বলে যে কি তুতে নাকি তুতে জলে ভিজিয়ে রাখতে, তুতে ভিজিয়ে নয়। তারপরে কেউ বলে যে একটু লিউকওয়ার্ম মানে হালকা উষ্ণ গরম জলের মধ্যে, গরম জলে ওইসব দিলে তো তাহলে গাছ তো গলে যাবে। গাছ সেটাই না, খুব গরম নয়, বলছে যে যাই হোক একটা গাছ, মানে এগুলো সব ফালতু কথা। আচ্ছা, গাছ তাহলে খারাপ হয়ে যাবে, মানে 2-4 দিন বা 1 সপ্তাহ সব থেকে ভালো। গরম হালকা উষ্ণ জলে এ করে যখনই অ্যাকুরিয়ামে দেবেন 1 সপ্তাহ থাকবে না, তার আগেই সব গাছ পড়ে যাবে, বলতে থাকবে। আচ্ছা, তুতেটা একজন বললো যে গাছ ফাছ এমনি এই যে শাকসবজিও লোকে ওই তুতে জলে ডুবিয়ে সবুজ করে বা সেই জিনিস ডিসইনফেক্ট, সেরকম কিছু নেই, বা অন্য কোনো যেটা করতে গেলে প্রথম ব্যাপার যেটা হলো একটা ফ্রেশ গামলার জলে একটা মানে ভালো একটা বান্ডিল, যেগুলো বান্ডিল করা বান্ডিলগুলো খুলে খুলে রাখতে হবে। 2 দিন থেকে 3 দিন রাখলে আস্তে আস্তে স্মেলগুলোও ছাড়বে, গাছের যে পচা পাতা ওগুলো ছেড়ে যাবে। আচ্ছা, তখন গাছে লাগালে যেই খারাপ গাছগুলো ছিল সেগুলো পচে গিয়ে যেগুলো ভালো গাছ সেগুলো রানিং ভাবে ধরতে পারবে। আর কোনো কাজ নেই। এমনি ওগুলো ডিমগুলো থেকে যেতে পারে যে 7 দিনে হয়তো সেটা হলো। ডিমটা অ্যাকচুয়ালি আপনার যেসব মাছের ডিম ছাড়ে অ্যাকুরিয়ামে, মাছের নয়, মাছের ডিম না, স্নেলের যেগুলো ডিম ছাড়ে, চৌবাচ্চা অ্যাকুরিয়ামে বেশি ছাড়ে, আর ওরা সবসময় জলে কোনোদিন স্নেল ছাড়ে না। তো গাছেই তো ছাড়ে নাকি? না, ওরা বাচ্চা সবসময় জলের উপরে ছাড়ে, ডিমটা উপরে ছাড়ে। অ্যাকুরিয়াম চৌবাচ্চার উপর আমার বাড়িতে ভর্তি আছে ডিম। আচ্ছা, সব মানে ডিম টিম সেগুলো সব উপর দিকে ওঠে, আবার আস্তে আস্তে ভেঙে ভেঙে ওর থেকে বাচ্চাগুলো বের হয়। ও আচ্ছা, ডাইরেক্ট ওখানে জলে বাচ্চা হয় না। আচ্ছা, না এটা ধারণা নেই, আমার মনে হলো যে এই জিনিসটা অনেকের জায়গায় প্রশ্ন করেছে, আমি সেই জন্য ওটা জানতে চাইলাম। আর এছাড়া ওইখানে আজকে দেখছি 2টো নতুন ওই ফার্টিলাইজার এসছে, কার্বন ব্লু অ্যাভেন্সের আছে আর একটা আছে অ্যাকুয়াফিল্ড। চলো ওটা একটু দিয়ে। হ্যাঁ, এটা কি আছে? এটা কার্বন আছে, কার্বন অলিনন যেটা বলে আমাদের। হ্যাঁ, অলিননের মধ্যে লিকুইড কার্বন ডাইঅক্সাইড। লিকুইড কার্বন ডাইঅক্সাইড মানে একটু হালকা কার্বন যেগুলো লাগে, কার্বন ডাইঅক্সাইড যেসব লাগে। এবার তো একটা সিলিন্ডার কেনা মানে 7.5 থেকে 7.5 টাকা খরচ আছে। সিলিন্ডার ডিফিউজার বিফিউজার সমেত এগুলোটা, ওর থেকে লিকুইডটা নিলে এটার দাম 320 টাকা। 320 টাকা, আচ্ছা। এটা এবার অ্যাকুরিয়াম হিসেবে যেমন ফুট সেই হিসেবে ব্যবহার করতে। একটা ওই যে 3 ফুটের যে 3 ফুট না 2 ফুট এর যে অ্যাকুরিয়াম গুলো থাকে তাতে এটা কতটা দিতে লাগবে? 5 ml দিলে অস্থির, সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন 5 দিন দিলে অস্থির। 5 ml দিলেই যথেষ্ট, আচ্ছা। আর একটা এটা একই জিনিস, কোম্পানিটা আলাদা। হ্যাঁ, এটা অ্যাকুয়াফিল্ডের আছে, এটাও অলিনন, এই যে লেখা আছে 250 ml, এটাও 320 টাকা। এটাও 320 টাকা, আচ্ছা আচ্ছা। আর তাছাড়া এমনি ব্লু অ্যাভেন্সের আছে, তাছাড়া রুট ট্যাব আছে। রুট ট্যাব, হ্যাঁ রুট ট্যাব গুলো কত করে? রুট ট্যাব 7 পিস করে থাকে 120 টাকা। 7 পিস 120 টাকা, আচ্ছা। আর ওই ফার্টিলাইজারটা কোনটা? ওই যে নীল রঙের, ওই যে ওটা ব্লু অ্যাভেন্সের, ওটাই তো ব্লু অ্যাভেন্সের, হ্যাঁ পুরনো কোম্পানি। হ্যাঁ, ব্লু অ্যাভেন্সের। এগুলোর দাম কিরকম? এটা 90 ml আছে 100 টাকা। 90 ml 100 টাকা। আর এই বড়গুলো এগুলো কি আছে? বড়গুলো ওগুলো একটা ফার্টিলাইজার আছে, কিন্তু অতটা ভালো নেই তো, তাই ওটা খুব একটা ভালো নেই। না, একটুখানি তাহলে থাক, দেখে দরকার নেই। আর একটু ওই কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডারটা একটু দেখাবো।
এটা হলো 0.5 500 ml 500 ml 500 লিটার। হ্যাঁ হ্যাঁ এটা অত সহজে দেখা যায় না মার্কেটে, 1 লিটারের নিচে হয় না। এইভাবে ফ্ল্যাট করে এটার দাম কিরকম? 1600 টাকা। 1600 টাকা। এবার হয়তো আপনারা বলতে পারেন যে 1 লিটারের দাম এত কম, তাহলে 500-র দাম এত বেশি কেন? কারণ যত সম্ভব বা এগুলো ছোটগুলো পাওয়া যায় না, আর এগুলো যত সম্ভব ছোট অ্যাকুয়ারিয়ামের জন্য একদম ছোট্ট জায়গায় হ্যাঙ্গিং করা যাবে, ঝোলানো যাবে। আচ্ছা, এগুলোর সেটআপ কেউ তোর কাছে চাইলে পাবে? হ্যাঁ, ওগুলো পাওয়া যাবে। ডিফিউজার, হ্যাঁ, তো সেগুলো মিলে কিরকম একটা খরচা আসবে? এর মধ্যে সেটিং করলে ডিফিউজার নিয়ে নতুন নিলে 6500 টাকা। 6500 টাকা ছোট ছোট এই সিলিন্ডার দিয়ে? 500 ml। বুঝতে পেরেছি।